গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। আজকে তো আমাদের পান্না বাড়ি, তো দেখতেই পাচ্ছ সকালবেলায় বসে গেছে আনাজপাতি কাটাকাটি করতে। আমি একটু আলু ফালুগুলো ছাড়িয়ে দিয়েছি। আমি এখন যাই স্নানে, মা পুজো দিতে চলে গেছে তাই। তো আমি ঠাকুরের ভাত টাত বাড়বো। অনেকটা লেট হয়ে গেছে, ভিডিওটা আরম্ভ করা হয়নি, তাই ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আর আনাজপাতি কাটাকাটি করুক, আর বাপিরা সব গেছে বাজারে মাছের বাজার করতে। মাছ আসুক, তারপরে তোমাদের দেখাবো। আমি ততক্ষণ স্নানটা করে ঠাকুরকে আগে খেতে দিয়ে দিই। এই যে আমাদের রান্না পুজোর মেন জায়গায়, তো এটা হচ্ছে উনুনকে রান্না হয় এখানেই ঠাকুর হিসাবে এখানেই খেতে দেওয়া হয়। আর এটা হচ্ছে মনসা ঠাকুরের পুজো। তো শাশুড়িমা মনসাতলায় যে দিয়ে এসেছে। আর আমি এখানে যে ঠাকুরের ভাত, যেগুলো ঠাকুরের জন্য রান্না হয়েছিল সব, তো সেগুলো সব রেডি করে নিয়ে চলে এসেছি। আর ঠাকুরকে এবার খেতে দেব, দিয়ে একটু ধূপ টুপ দিয়ে দেব। তো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছি খেতে। আর এখন একটু সরে যাই ঠাকুরের কাছ থেকে, ঠাকুর একটু খেয়ে নিক। ততক্ষণ একটু আনাজপাতি কাটাকাটি, এবার উনুন জ্বালতে আছে, এবার রান্না স্টার্ট হবে আর কি। কি এনেছি রে? ও বাবা, তাই দেখো, এই একটা মেয়ে না মাটি ধুলো মাখিয়ে খাবে না। ঠোঙাটাও দিয়ে করে দাও, খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। ফের এবার বাইরে নয়, এবার সব ঘরে চলো। এখন ঠাকুর খাবে, এখন কেউ বাইরে আসবে না। আর কারেন্টটাও গেছে চলে। না, কখন কারেন্ট গেছে? ভাই বেগুনটা তোকে বারণ বলুন তো এই বেগুন কাটতে। এই যেখানে চলছে জোর কদমে সব রান্না বান্না। এখানে মাছ ভাজা হচ্ছে। আর এই যে আমার মা হচ্ছে এইখানে, এই যে উনুনে বসিয়েছে রান্না বান্না। সব আনাজপাতি ভাজাভাজি করছে। এখানে যে শাকের সব ভাজা হয়ে গেছে। আর ওখানে যে পটল আলুর তরকারি হবে যে, সেটারও পটল ভাজা হয়ে গেছে। এখন টকের ঢেঁড়স ভাজছে। তেলটার অবস্থার কালার হয়ে গেছে পুরো। সব আনাজ ভাজে, পটল ফটল ভাজলে একটু এই হয়ে যায়। মানে এই টকের এ দেবো, কাটা হয়নি মূলো। আর আমি এই যে বাটনাগুলো করে দিয়েছি, অবশ্য সিলে বাটিনি, মিক্সিতেই বেটে দিয়েছি। আদা রসুন, ওটা মৌরি, এদিকে না মৌরি আদা, আর ওইখানে জিরে গুঁড়ো আছে কৌটোয়। শাকের তরকারি বসাচ্ছে, বসাক, আমি যাই কিছু বাকি আছে সেগুলো কেটে দিই। এই যে দেখো, আজকে রাধা অষ্টমীও আছে। গোল অষ্টমী বলো, রাধা অষ্টমী বলো, যাই হোক। তো গোপালকেও দেখো স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপালকে আজকে ওর জন্মদিনেরই একটা জামা পরিয়েছি, দুটো জামার মধ্যে একটা জামা পরিয়েছি। শুধু গয়নাঘাটি সাজ পোশাক একটু আধটু পাল্টে দিয়েছি। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর গোপালকে দিয়েছি দেখো মিষ্টি, দেখতে পেয়েছো। আর আমার কাছে তো রাধারানী নেই, তো এখানে আর লক্ষ্মী ঠাকুরই একটা আমার কাছে প্রতিমা ছিল, তো সেখানে এই যে একটু ফুল দিয়েছি। আর গোপাল আর রাধা একে দুজনকে একসাথেই খেতে দিয়েছি মিষ্টি, একটাই প্লেটেই দিয়ে দিয়েছি, দুজনে ভাগ করে খেয়ে নেবে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, নিচে তো রান্না বান্নার হচ্ছে দেখলে, যাই সব ডাকাডাকি করছে। এখনও কিছু খাওয়া হয়নি, ভাত খাবো। আর যেহেতু পান্না বাড়িতে পান্তা ভাত বিশেষ করে খায়, তো সেটা এখনও আমার খাওয়া হয়নি, আমারও হয়নি, আমার মায়েরও হয়নি, এমনকি আমার ননদেরও খাওয়া হয়নি। তো সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আমার বর ফোন দেখছে, আর হাঁ করে আমার দেখছে আমি বকছি বলে, এরকম ভাবছে ভূতের মতো বকছি। উল্টে শুয়ে আছে। ঠিক আছে, আমি নিচে যাই, আর বকবক করবো না। এই যে দেখো রান্না বান্না সব হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে। আর ঘরটা পরিষ্কার করে নিয়েছে আমার ননদ, সব ঝাঁটফাট দেওয়া। আর এখানে যে রান্না বান্না সব কমপ্লিট, চাপা দেওয়া আছে। দেখাই, এখানে যে ভাত আছে,
এখানে মাছের ঝাল, এটা টক, আর এটা কি, এটা হচ্ছে পটল আলু চিংড়ি, এটা আছে বিউলির ডাল। আর ওদিকে কি আছে দেখি, এখানে আছে যে পুঁই শাকের তরকারি, আর এখানে যে ঠাকুরের চাপ ডাল, ঠাকুরের ভাজা, এগুলো সব আগের দিনেরই, এগুলো টাটকা হয় না। আর এখানে ঠাকুরের ভাত তো আছেই, আর এখানে নারকোল ভাজা আছে, নারকোল ভাজাটা ভেতর দিকে চাপ রয়েছে। এই যে অনেক বেজে গেছে, এবার সবাইকে ডাকি, ডেকে ভাত দিয়ে দিই, 1:45 বাজে। এই যে দেখো বন্ধুরা, সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে, যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল, আর বাড়ির সবারও খাওয়া হয়ে গেছে। শুধু দেখতে পাচ্ছ আমরা 3 জনেই খেতে বাকি ছিলাম, আর 3 জনেই খাচ্ছি, আমি, শাশুড়ি মা আর আমার মা। 3 জনেই খাওয়া দাওয়া করছি। ননদকে বললাম ভিডিও বানাতেই তো ভুলে গেছি, একটু ভিডিওটা বানিয়ে দে, বলে সে একটু ভিডিওটা বানিয়ে দিচ্ছিল। আর তারপরে এই যে দেখো একদম দুপুরের পর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি একদম রাত্রেবেলাও অনেক খাবার দাবার বেঁচে গিয়েছিল, সেগুলোই সবাই খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপরে এই যে দেখো আমার ননদ বাড়ি চলে যাচ্ছে। আর এত কাজের মধ্যে সব ভিডিও ভালোভাবে বানাতেই পারিনি, মানে কাজের মধ্যে সময়ই পাইনি বলতে পারো। তো যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করবে না। আর অবশ্যই ভালো লাগলে একটা অবশ্যই হেপ্পি দেখে একটা কমেন্ট করো। আর এই যে দেখো ননদ বাড়ি চলে যাচ্ছে, এখানে সবাই আগে দিতে এসেছিলাম। তো এই যে দেখো ওরা সব রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। অনেকটা রাত হয়ে গিয়েছিল অবশ্য, 10টার উপর, 10:30 বাজে তখন। আর এই যে আমার মেয়ের সাথে কথা বলছিল, আমার মেয়ে কান্না করছিল, সবাই চলে যাচ্ছে, একটু মন খারাপ হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেউ স্কিপ করো না প্লিজ, পুরোটা দেখো একটু। আর একটা হেপ্পি দেখে কমেন্ট করো, যাতে নতুন নতুন অনেক অনেক ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারি। তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি। আর সবাইকে জানাই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওরাও বাড়ি চলে গেল, এবার আমরাও শুয়ে পড়ি। আর সারাদিন প্রচুর প্রচুর খাটাখাটনি গেছে, আর এনার্জি নেই বসে থাকার। এই যে দেখো ওরাও চলে গেল। আর এবার তোমাদেরকেও জানিয়ে দিলাম টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।